আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম। আর এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দিবেন। আমাদের এই চ্যানেলে গল্পের ভিডিও আপলোড দেওয়া হবে, তো সকলে আপনারা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বেশি কথা না বলে আমরা আজকে আমাদের গল্পে চলে যাই। তো আমাদের গল্পটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের সঙ্গে। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ শান্ত, আমার ফ্রেন্ডের নাম রিফাত। আমরা দুজন ভালোই ফ্রেন্ড ছিলাম, বেস্ট ফ্রেন্ড বলা যায় আর কি। তখন আমাদের বয়স 18 এরকম ছিল। আমাদের কয়েকটা ফ্রেন্ড ছিল। তো হঠাৎ একদিন রিফাত যে ফ্রেন্ডটা, ওর বার্থডে চলে আসে। তো আমরা সবাই মিলে প্ল্যান করি যে ওর বার্থডে আমরা স্বাভাবিকভাবে একটা ভৌতিক জায়গায় সেলিব্রেট করবো। তো আমাদের বাসা থেকে কিছুটা দূরে একটা ভিটা ছিল আর কি। তো ওখানে ভিটার একটা মাচা টং আর কি, এরকম একটা মাচা ছিল। তো ওখানে আমরা সেলিব্রেট করার জন্য আমার বাকি বন্ধুদেরকে ইনভাইট করি। তো ওরা সন্ধ্যার দিকে চলে আসে। তো আমরা সবাই এরপর যা যা লাগে সব নিয়ে আমরা ওখানে যাই। তো কেক, তো আমরা ওখানে কেক কাটি, আরও বিভিন্ন ধরনের মজা করি। তো আমরা একটা মিনি বক্স নিয়ে গেছিলাম, ওতে একটু নাচানাচি করি। তো ভালোই, হ্যাঁ, আমরা কিছুক্ষণ ওখানে এনজয় করলাম। কিন্তু ওখানে একটা জিনিস অস্বাভাবিক লেগেছিল যে ওখানে একটু বাতাসটা গরম ছিল, শীতকালে বাতাসটা গরম ছিল। তো আমরা ওইটাকে পাত্তা না দিয়ে আমরা চলে আসি। তো আমাদের যে বাকি ফ্রেন্ডগুলো, ওদেরকে আমরা রাস্তায় এগিয়ে দিয়ে আসি। তো এগিয়ে আমরা তখন আমাদের বাসায় ব্যাক করবো। তখন আমার ফ্রেন্ড বলতেছে যে, শান্ত, আমার তো অস্বাভাবিক লাগছে, কিছু একটা ভৌতিক জিনিস ওর ও বুঝতে পারছিল। তো এরপর আমি একটু ভীতু প্রকৃতির ছিলাম দেখে আমি ওকে বললাম, যাই হোক, তুই এইসব বাদ দে, আমাকে উদয় ভয় দেখাস না। তো বলতেছে, সত্যি আমি মজা করতেছি না। তো তখন আমরা আমাদের হাঁটার স্পিড বাড়াই দিই। তো সেদিন দেখি আমরা আমাদের বাজারের দোকান সব বন্ধ। সাধারণত ওই সময় দোকান বন্ধ থাকে না। তো ওই দিন যাই হোক বন্ধ থাকে, আমরা ভাবি যে না, এমনি হয়তো বা বন্ধ। তো এরপর যখন আমরা বাসায় আসি, আমার বাসা থেকে ওর বাসার গেট দেখা যেত, আমার বাসার গেট থেকে ওর বাসার গেট দেখা যেত। তো আমি যখন ঢুকি, তো আমি দাঁড়িয়ে যাচ্ছি ওর জন্য যে ও গেটে ঢুকবে, তারপর আমি আমার বাসার ভিতরে ঢুকবো। আমি দেখলাম ওর ঢুকেছে, বাসার ভিতরে গেল। তো এরপর আমি যখন আমার বাসায় যাই, তো এরপর আমি কিছুক্ষণ আড্ডা দিয়ে, বাসায় সবার সাথে আড্ডা দিয়ে আমি আমার রুমে যেয়ে শুয়ে পড়ি। ওখানে তখন আমি ফোন চালাচ্ছিলাম। তো হঠাৎ আমার এই ফ্রেন্ডের বড় ভাই এসে আমাকে বলতেছে, একটু বাইরে আসবি? তো আমি এখন বললাম, হ্যাঁ ভাইয়া বলো। তো তখন বলতেছে যে বাসায় দেখতো ওর কি হয়েছে। তো আমি যখন যাই, ওর বাসায় যাই, তো দেখতেছি যে ও চোখ লাল করে, চোখ লাল হয়ে আছে। তো আমি তো ভয় পাইছি। প্রথমে আমি ওর কাছে যাচ্ছি না, আমি তখন ডাকি, রিফাত, রিফাত। তো দ্বিতীয়বারের বেলায় ও আমার দিকে তাকাইছে। যখনই তাকাইছে আমি দেখলাম ওর চোখের ভিতরে যে রোগগুলো আছে এগুলো দেখা যাচ্ছে লাল। তো আমি ভয়তে দৌড় দিয়ে বের হয়ে আর কি দরজা জোরে লাগাই দিয়ে বের হয়েছে। তো তখন ওর পরিবারের লোকজন, কী হয়েছে? আমি বললাম, না এমনি। তো এরকম হঠাৎ কিছুক্ষণ থাকার পর বলতেছে কি, কেক দাও, আমার থেকে কেক চাচ্ছে, কেক দাও, আমার থেকে কেক চাচ্ছে। এই এক কথা বারবার বলতেছে। তারপর তখন তো যাই হোক, বড় এই যে আমার ফ্রেন্ডের বড় ভাই সাধারণ এইসব জ্ঞান ছিল। তো উনি তখন কি করে যে আমাদের একটা হুজুরকে ডেকে নিয়ে আসে। তো উনি হুজুর আসার পর হুজুর, হ্যাঁ সত্যি, হুজুর দেখতে পান যে সত্যি যে আমরা তো ওখানে কেক কাটছি, তো আশেপাশে কিছু একটা ছিল, তাকে আমরা কেক দিইনি। তো এরপর জানা যায়, যখন আমি যে আমার গেট থেকে ওকে দেখলাম, আমার ফ্রেন্ডটা ভিতরে ঢুকছে না, ওখান থেকে নাকি ওর মনে হয়েছিল যে ওকে ওইদিকে টানতেছে শুধু,
ও এরপর যে একটা শ্মশান ঘাট আছে আমাদের বাসার বেশ খানিকটা দূরে, একটা শ্মশান ঘাট আছে, ওখানে গিয়ে ওখানে টানছে। তো ওখানে গেছে, রাত্রিবেলায় ওখানে গেছে। ওখানে ও নিজেও বলতে পারে না ওখানে কেন গেছে। তো ও যাওয়ার পর দেখি যে মানে ও যাওয়ার পর ওখানে ওর জ্ঞান ফিরে আসছে আর কি। ও তখন হঠাৎ মানে চমকে গেছে যে আমি এখানে কি করি। তো এরপর ও যখন আশেপাশে তাকায়, হয়তো ওই সময়টাতে কারেন্ট ছিল না, লাইট সব অফ। তো ও মানে তখন বাসায় যখন আসতে ধরে, ওখানে একটা ব্রিজ ছিল, ব্যাক করতে থাকে। তো ব্রিজটা যখন ওর পার হয়, তো এরপর দেখা যায় ওর পিছন থেকে কে যেন ওকে ডাকছে, রিফাত আমাকে তো কেক দিলেন। তো এরপর আরেকটু সামনে আগায়, তো এরপর দেখি যে একটা লোক, মানে মহিলা না পুরুষ এটা বোঝা যাচ্ছে না, যেহেতু আধার ছিল সাইডে, মানে অন্ধকার ছিল। তো এরপর ওনার চুলগুলো নাকি একটু বড় ছিল, মানে সাধারণত মানুষ যেরকম বাবরি চুল রাখলে যেমন হয় ওই রকম, কিন্তু চুলগুলো কোকড়া ছিল। তো উনিও নাকি বলতেছে রিফাত কেক দিলি না, ভয়ঙ্করভাবে ওনার গলা দিয়ে নাকি ভাঙ্গা ভাঙ্গা গলায় কথা বেরোচ্ছিল। তখনও আর কোনো কথা না বলে যে এক দৌড় দেয়, এক দৌড় দিয়ে ও তখন কিছুটা সামনে একটা মহিলা মাদ্রাসা ছিল, ওখানে আসে। ওখানে মানে ওখানে আসার পর তারপর আর বলতে পারে না। তো ওই বলতে পারে না যে আমি কীভাবে বাসায় আসছিও বলতে পারে। তো এরপর বাসায় আসার পর থেকে এইসব ঘটনা। এরপর যখন আমরা হুজুর তখন ওকে মানে শান্ত করে স্বাভাবিক অবস্থায় আনে, তো এরপর বলা হয় যে ও তো শ্মশান ঘাটে গেছিল, ওখানে যে কেক দিয়ে আসা লাগবে এবং 60টা কেক দিয়ে আসা লাগবে। তো এরপর মানে ওই রাত্রেই 60টা কেক কিনে, তো ওইখানে যাওয়ার পর ওকে আটকে রাখা যাচ্ছে না। ও একবার মানে এত শক্তি হয়ে গেছে ওর শরীরে, আমি দিয়ে আসি। মানে বড়দের গায়ে হাত দেওয়া, মানে সব করতেছে ও। পরে মানে ও বলে না আমাকে ডাকছে, তোমরা কেন যাচ্ছ, তোমরা কি, আমি দিয়ে আসবো কি, সরো তোমরা। তখন ওকে আরও 2টা বড় ভাই ছিল, ওনারা আটকে রাখে। তো তখন আমার ফ্রেন্ডের মেজো ভাই, তো উনি 1 হাঁটু পানিতে গিয়ে নেমে মানে কেকগুলো আর কি ভাসে দিয়ে আসে। তো এরপর মানে স্বাভাবিক সবাই পাশে আসলাম। এরপর আমি আমার বাসায় শুয়ে পড়ছি। পরের দিন সকালে ওর কাছে যখন যাই, মানে আসলে ঘটনাটা কি, ও বলতেছে কি আমার তো রাত্রে কিছু মনে নেই। তখন ওকে আমরা মানে ভয় পাবে যেহেতু বলিনি, তাও মানে ওকে তো সাবধান করা দরকার। তো এরপরে ও এরকম একটা ভয় পেয়েছিল যে ও অনেকদিন বাসা থেকে বের হয়নি, বের হলেও রাত্রে কখনোই বের হয়নি, আমাদের সঙ্গে আড্ডা দিত না। এরপর আস্তে আস্তে স্বাভাবিক হয়, কিন্তু মানে যাই হোক, এই ঘটনাটা আমাদের প্রায় 1.5 বছর আগের হবে। এখন মানে এখনো রাত্রে ঘুমাইতে পারেন, ওর সঙ্গে মানে অস্বাভাবিক কিছু হয়। আর এইটা হচ্ছে আমাদের গল্পের প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে তো আসল টুইস্ট আছে। তো আপনারা সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পারবেন যে ওর সঙ্গে আসলে কি হয়েছিল, এটা আপনারা দেখতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলে সুস্থ থাকবেন।